বাংলাদেশের চারপাশের দেশগুলোতে নারীরা আজ লড়ছেন রাষ্ট্রের জন্য, জাতির জন্য। কাশ্মীর থেকে কার্গিল, তেহরান থেকে ইসলামাবাদ, নারীরা যুদ্ধ করছেন কখনো অস্ত্র হাতে, কখনো কিবোর্ডে, আর কখনো বিজ্ঞানের গবেষণাগারে। কিন্তু আমাদের দেশের তরুণীরা কোন দিকে ছুটছে? ভারতের নারী এখন সীমান্ত পাহারা দেয়। 2023 সালে ভারতীয় বিমান বাহিনীতে প্রথমবার এক নারী যুদ্ধবিমান চালক পাকিস্তান সীমান্তে নজরদারি চালান। চন্দ্রযান 3-এর সফল মিশনে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন একাধিক নারী বিজ্ঞানী। ভারতীয় সেনাবাহিনীতেও নারী এখন ফ্রন্টলাইন কমব্যাটে। অপারেশন সিন্দুরের মতো সামরিক অভিযানের মিডিয়া ব্রিফিংয়েও ছিলেন নারী অফিসার। পাকিস্তানে আয়েশা ফারুক হয়ে উঠেছেন জাতীয় গর্ব। তিনি একজন ফাইটার জেট পাইলট। ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে নারী আজ রাজপথে। নারীরা প্রতিবাদ করছেন, যুদ্ধ করছেন, নেতৃত্ব দিচ্ছেন। রক্ষণশীল রাষ্ট্র ইরানেও নারীরা পিছু হটেননি। নাসিমে সালেহি হয়েছেন দেশটির প্রথম নারী ফাইটার পাইলট। আর মরিয়াম মির্জা খানি ইতিহাসের প্রথম নারী যিনি জিতেছেন গণিতের নোবেল ফিল্ডস মেডেল। ইরানি মানবাধিকার কর্মী নার্গেস মোহাম্মদী পেয়েছেন 2023 সালের নোবেল শান্তি পুরস্কার। অর্থাৎ বাধা যত বড়ই হোক, নারীরা পারেন যদি সুযোগ পান। এদিকে বাংলাদেশে একটা বড় অংশের তরুণীরা এখন টিকটক ফেম, ক্লাব কালচার, শর্টকাট লাইফস্টাইল আর সোশ্যাল মিডিয়ার ভিউ ভাইরালের মোহে মত্ত। তারা জড়িয়ে পড়ছে মাদক, সাইবার অপরাধ, এমনকি ব্ল্যাকমেইলিং ও যৌন ব্যবসায়। 2023 সালে মাদক সংশ্লিষ্ট নারী গ্রেপ্তারের হার বেড়েছে উল্লেখযোগ্য হারে। ডিএনসির রিপোর্ট বলছে প্রায় 18%। অনেকেই এখন সিন্ডিকেটের নেতৃত্বেও রয়েছেন। এর পেছনে আছে পরিবার, সমাজ, শিক্ষা ও ডিজিটাল নিরাপত্তার ব্যর্থতা। তবুও এই নৈরাশ্যের মাঝেও আলো জ্বালাচ্ছেন বাংলাদেশের কিছু সাহসী নারী। তারা লড়ছেন, নেতৃত্ব দিচ্ছেন, দেশকে গর্বিত করছেন। বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল শামীমা নাসরিন, বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার নাজিয়া আফরিন, নৌবাহিনীর নারী অফিসার রেবা সাহা, সবাই নিজেদের যোগ্যতায় যুদ্ধের মাঠে আছেন সম্মান নিয়ে। একজন বাংলাদেশি নারী পাকিস্তানে যুদ্ধবিমান চালনার ট্রেনিং শেষ করে ফিরেছেন। এটি বাংলাদেশের ইতিহাসে নতুন এক মাইল ফলক। আইটি, শিক্ষা, ব্যবসা, খেলাধুলা, চিকিৎসা সবখানে আছে অদম্য নারীরা। উদ্যোক্তা নুসরাত আমিন, গবেষক ডক্টর সামিয়া আক্তার, ক্রিকেটার নিগার সুলতানা, সবাই সামনে এগিয়ে চলেছেন। তবে দুঃখের সত্যি হলো, এই সাহসিনী নারীদের গল্প যখন আন্তর্জাতিক গণমাধ্যমে খুব বেশি স্থান না পায়, তার পেছনে দায় আছে আমাদেরই। কারণ আমাদের একটা বড় অংশের তরুণী সমাজ আজ নৈতিকতা ভুলে বসেছে। যেখানে একদিকে বাঙালি নারীরা যুদ্ধের ট্রেনিং নিচ্ছে, অন্যদিকে তাদের চেয়েও বেশি নারী জড়িয়ে পড়ছে অনৈতিকতা ও সামাজিক অপরাধে। নারী মানেই ক্ষমতা, নারী মানেই সম্ভাবনা। কিন্তু সেই শক্তি যদি নিজেই ভুল পথে হাঁটে, তাহলে ক্ষতিগ্রস্ত হয় পুরো জাতি। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।